শৃঙ্খলাবদ্ধ হয়ে আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার নামকরণ করা হয়েছে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে। কেউ যদি মাদ্রাসার নামটা যদি সুন্দরভাবে বিশুদ্ধভাবে যদি নেয় তাহলে তার 10টা গুনাহ মাফ হয়। এবং নাম রাখছি যে তার যেই পরিমাণ সম্পদ থাকে ওই পরিমাণ আল্লাহ তাআলা 10 গুণ সম্পদ বাড়ায় দেয়। মাদ্রাসার নামের এত বারাকাত আপনারা জানেন। মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত খেয়ে এই পর্যন্ত আসছি ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতায়। আমরা একা আসতে পারি না, আল্লাহর রহমত এবং আপনাদের 10 জনের কি সাহায্য সহযোগিতা। কঠিন সময়ও আপনারা আমাদের পাশে ছিলেন, এখনো আছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ আপনাদের এই প্রতিদান আমরা কেউ দিতে পারবো না, এই প্রতিদান একমাত্র দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পাও পাও করে দীর্ঘ অনেক দূর এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এটা আপনাদের সাহায্য, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আপনাদের 10 আল্লাহর রহমত এবং 10 জনের দোয়া। আজ প্রতিষ্ঠান 2023 এ প্রতিষ্ঠিত, আজ 2026, 3 বছরের মাদ্রাসার বয়স। 3 বছরের ভিতর যে ছাত্র সংখ্যা, মাদ্রাসার যেই আসবাবপত্রের যেই পরিধি, যেই সরঞ্জামের যেই পরিধি, ইনশাআল্লাহ এর ভিতরে সব থেকে আমরা যাকে সমাজের নিষ্ঠা এবং খারাপ মনে করতাম জনাব মোহাম্মদ ইমরান মাতবর, আসলে সে কি একটা খারাপ জগতের লোক ছিল, ঠিক কিনা আমরা সবাই জানি। কিন্তু নিজামউদ্দিন খুনির নাম আপনারা শুনছেন, সে একজন খুনি ছিল, ডাকাত ছিল, সেও কিন্তু এক সময় আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কার দ্বারা কোন সময় কোন কাজ করান সেটা আল্লাহ তাআলার বড় লীলা এবং খেলা। আল্লাহই ভালো জানে কার দ্বারা কি কাজ করান। দেখেন আপনাদের এই গোপালপুরে বিশিষ্ট বিশিষ্ট ভাগা ভাগা ধনী আছে, আমার জানা মতো আছে কি আছে না? এরকম ছোট মাদ্রাসা তারা 50টা চালাতে পারে, ভুল বললাম? কোন তাদের কাছে কোনো ব্যাপারই না, এরকম লোকও আছে, আরো তো ছোট ছোট আরো আছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের দ্বারা খেদমত না নিয়ে যে সমাজের একদম যাকে আমরা খারাপ বলতাম তার মাধ্যমে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে শুরু করেছেন। তার মাধ্যমে কি শুরু করেছেন? মানুষ একটা কথা মনে রাখবেন, মানুষ চাইলেই কোনো কাজ করতে পারে না, পারে পারে না। মানুষ চাইলেই সব কাজ কি সম্পূর্ণ পারে না। আমরা মনে করি যে টাকাই সুখ, টাকাই সুখ না, টাকাই অশান্তিও, টাকাই কি অশান্তি। যারা টাকা পয়সার মালিক তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। কাজেই আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়। আগামীতেও আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা নিয়ে আজকে এই ইফতারি দোয়ার মাহফিলের আয়োজন। কিছুক্ষণ পরেই যেহেতু ইফতারির সামনে করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সার্বিক সহযোগিতা করব। কিছু না দিতে পারলেও মাদ্রাসার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় রব্বে কারীম তুমি আমাদের গোপালপুরে একটা মাদ্রাসা দিছো, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, তুমি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখো। যদি কি হবে এই দোয়ার বদলতে, যদি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যত হাফেজ যত আলেম বের হবে, আপনারা যেন অত্যন্ত খুশি হবেন। এই 3 বছরের ভিতর মাদ্রাসা থেকে 12 জন হাফেজ বের হয়েছে। কয়জন বলে? মাদ্রাসা থেকে ওয়ালাইকুম আসসালাম, মাদ্রাসা থেকে কয়জন? 12 জন হাফেজ বের হয়েছে। মাদ্রাসার বয়স কয়দিন? 3 বছর। 3 বছরে 12 জন হেফজ সম্পূর্ণ করছে, আলহামদুলিল্লাহ।
এই যে হাফেজের এই সেদিনকে একজন তারাবি পড়তে এসে পুরা গোপালপুর ইউনিয়নের ভিতর আমার জানা মতে কোথাও পড়াই খতম তারাবি হয় না। শুধুমাত্র মাদ্রাসার বারাকাতে মাদ্রাসা দিনকে শুরু হয়েছে, তাই সেই দিনকে থেকে তারাবির আজকে চতুর্থ বছর তারাবির বয়স। কত বছর? 4 বছর। প্রথম তারাবি হয়েছে বাজারের মসজিদে প্রথম তারাবি, সেখান থেকে ধারাবাহিকতায় আজ পর্যন্ত প্রথম তারাবি মাদ্রাসায় জারি রয়েছে। দেখেন কুরআনুল কারীম যেখানে তেলাওয়াত হয় সেখানে অটোমেটিক আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। এর ভিতর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এই যে কুরআনুল কারীম তেলাওয়াত যদি আজকে মাদ্রাসাও যদি না থাকতো, আমার মনে হয় গোপালপুর তারা ভিতর আর কোনো প্রথম তারাবি হতো না। কুরআন তেলাওয়াতটা কি তারাবির মাধ্যমে যে একটা তেলাওয়াত শেষ করা, এমনি প্রথম হতো হয়তো, কিন্তু তারাবির মাধ্যমে যে একটা তেলাওয়াতের শেষ রাসূলের একটা সুন্নাহ এবং কি চিন্তা, এটা মাদ্রাসার মাধ্যমে কি লাভ করছে। আমাদের আশেপাশের মসজিদে হতো বিভিন্ন কারণে অজুহাতে সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু মাদ্রাসা সেটাকে কি রাখছে? প্রথম তারাবিকে ধরে রাখছে, যেটা কুরআনুল রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছে। রমজান মাস দামি হয়েছে কিসের কারণে বলেন তো? কুরআনের কারণে। শবে কদর দামি হয়েছে কারণ কি? কুরআন ওই শবে কদর রাতে নাযিল হয়েছে, এই কারণে শবে কদর এত দামি, রমজান দামি, শুক্রবার এত দামি হয়েছে। ওই কুরআন কি অবতরণ হয়েছে, নাযিল হয়েছে। ঠিক কুরআন যেখানে পড়বে সেখানে যে মানুষগুলো পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর ভিতর সবথেকে শ্রেষ্ঠতম মানুষ তারা যারা কুরআনুল কারীম শেখে এবং শেখায়। আপনি মনে করতে পারেন যে আমি তো একজন ধ্যান চালক, আমার ছেলে সবথেকে দামি সন্তান, একজন সচিবালয়ে চাকরি করে, আল্লাহর কসম দিয়ে বলি তার ছেলে যদি কুরআনুল কারীম যদি না জানে সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না। কিন্তু আপনি একজন রিকশা চালক হয়েও, একজন ভ্যান চালক হয়েও কুরআনের ছাত্র হওয়ার কারণে, কুরআনের শিক্ষক হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন পৃথিবীর ভিতর সবথেকে আপনি শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতর যত মানুষ আছে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কুরআন শেখে এবং শেখায়। আপনাদের কাছে আহ্বান রাখবো, আমাদের যাদের নাতিপুতি আছে, গেরা আছে, তাদেরকে দ্বীন শিক্ষা দেব। আমাদের এই মাদ্রাসাতে প্লেট থেকে নিয়ে 3 পর্যন্ত যদি কোনো ছাত্র পড়ে, প্লেট থেকে নিয়ে কি 3 পর্যন্ত যদি কোনো ছাত্র পড়ে, তাহলে সে কি বাংলাও পড়তে পারবে, ইংরেজিও পড়তে পারবে, রেডি আরবিও পারবে। এরপর যদি আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ওসি বানান, কোন আপত্তি নেই আমাদের। কিন্তু 4-5 বছর মাদ্রাসায় পড়ার কারণে আপনার জানাজার ইমামতি করার সে যোগ্যতা হয়ে যাবে। সে যখন ওসি সাহেব হবে, সে ঘুষ দুর্নীতি করবে না। যখন সে চেয়ারম্যান হবে, সে কি দুর্নীতিবাজ করবে না। যখন সে সমাজের কোন প্রতিনিধি হবে, মেম্বার হবে, দুর্নীতিবাজ তার দ্বারা হবে না। কারণ ছোটকালের থেকেই যেটা শেখে সেটা তার বুকের ভিতর বড় হলেও রেখাপাত করে। আপনারা বলেন না যে আমার বাবাকে দেখছি এভাবে রোজা রাখছি, এভাবে করতে। ছোটকালেরটা সবার কি মনে থাকে, স্মরণ থাকে। এই জন্য বিশেষভাবে সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আহ্বান জানাবো যে আমাদের যাদের ছেলে সন্তান আছে, নাতিপুতি আছে, তাদেরকে মাদ্রাসায় দ্বীন শিক্ষা দেওয়ার পরে 4-5 বছর মাদ্রাসায় পড়ানোর পরে এরপর আমি স্কুলে দিই, প্রাইমারিতে দিই, যেখানে ইচ্ছা সেখানে দিই। তবে আল্লাহ তাআলার কাছে আমি ধরা খাবো না, দুনিয়াতেও কি মুক্তি, আখিরাতেও মুক্তি। ঠিক কি না? শুধু যে এই মাদ্রাসাতেই পড়াতে হবে এমন কিন্তু আমি বলিনি, যে কোনো মাদ্রাসাতে আপনার নাতিকে পড়াতে পারে। তবে আপনার কাছে আমার আহ্বান থাকবে, দাবি থাকবে, আমার সন্তানকে সর্বপ্রথম কুরআনের শিক্ষা দিই। মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্রাসার ছাত্র সংঘ যারা মাদ্রাসায় রেগুলার আসা যাতায়াত করেন, দেখেন মাদ্রাসা ছাত্র সংখ্যা অনেক, তাদের ক্লাসে জায়গা সংকীর্ণ।
বসার জায়গা সংকীর্ণ, ঘুমানোর জায়গার সংকীর্ণ, আবাসের প্রয়োজন। আমরা একটা ভবনের কাজ চলমান করছি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে। আপনারা যারা আছেন, আপনাদের কাছে আবদার থাকবে, আপনাদের যাকাত, আপনাদের মানবত, আপনাদের সদকা, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন ইনশাআল্লাহ, আশাবাদী। কথা অনেক বললে অনেক বলা যায়, আরো অনেক সমাজের গণ্যমান্য লোক আছে, তাদেরকে দু একটা কথা আসলে বলতে দেওয়ার দরকার, যেহেতু সময় সংক্ষেপ। আমি মনে করি আর কথা না বলাই আমরা মূল যারা আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা কি দোয়া করি এখন ইনশাআল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।